ধরুন কেউ একজন এখানে রয়েছে এবং সে এখানে যেতে চায়। এখন এই ২ টি স্থানের মধ্যে আমরা অসংখ্য রাস্তা বের করতে পারি। কিন্তু সবগুলি রাস্তাই আ যে সর্বোত্তম রাস্তা হবে তেমন কিন্তু কোনো কথা নেই। কোনো রাস্তা অনেক বেশি পেঁচানো হতে পারে, কোনো রাস্তা অনেক বেশি দূর হতে পারে বা কোনো রাস্তায় ট্রাফিক থাকতে পারে অথবা কোনো রাস্তা ব্লকেড থাকতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো রাস্তায় হয়তোবা হাঁটা যায় কিন্তু রিক্সা নিয়ে চলা যায় না। এই যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আমরা CHE 208 প্রোগ্রামের প্রজেক্ট হিসেবে আমরা একটি প্রোগ্রাম ডেভেলপ করেছি। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে তার একটি নমুনা আমরা এই স্লাইডের মাধ্যমে যদি একটু দেখি, তাহলে আমরা ধরি একজন এখানে রয়েছে এবং সেই ব্যক্তিটা তার ডেস্টিনেশনে যেতে চায়। সেক্ষেত্রে সে অনেকগুলো রাস্তায় যেতে পারলেও আমাদের অ্যাপ যেটা শো করবে সেটা হচ্ছে যে তারা এই রাস্তায় সে যাবে। এখন আমরা যদি এই অ্যাপটার দিকে খেয়াল করি বা অ্যাপের ইন্টারফেসের দিকে খেয়াল করি, তাহলে ইন্টারফেসে ১ম এই আমরা বাম পাশে আমাদের অ্যাপের লোগোটি দেখতে পাই। এবং আমরা ১ম এই আমাদের অ্যাপের নাম এটা দেখতে পাই যে ল্যান্ড অফ লিভিং ম্যাপস এ গাইড টু বুয়েট ক্যাম্পাস। কোনো ব্যক্তি যদি বুয়েট ক্যাম্পাসটি একবার ঘুরে দেখতে চায় অথবা বুয়েট ক্যাম্পাসে নতুন হয়, সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটি তার যাত্রাসঙ্গী হিসেবে কাজ করতে পারে। নিচে আমাদের যেই কন্টিনিউয়াস বাটনটি রয়েছে বা কন্টিনিউ বাটনটি রয়েছে, সেই বাটনটিতে আমরা যদি প্রেস করি তাহলে আমাদের অ্যাপ রান করা শুরু করবে। আচ্ছা। অ্যাপ রান করার প্রাথমিক অবস্থায় একটা যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইন্টারফেসে যেই নোটগুলি রয়েছে, সেই নোটগুলি আসলে একেকটি স্থানকে প্রকাশ করে। অর্থাৎ কোনো ইউজার সে যেখানে যেতে চায় এবং সে যেখানে আছে এই ২ টি লোকেশনই সে এই নোটগুলি দ্বারা ইনপুট করতে পারে। এখন আমি যদি ধরি যে কোনো একজন ছাত্র বা কোনো ব্যক্তি পলাশীর মোড়ে আছে, তাহলে তাকে অবশ্যই পলাশীর মোড়কে সিলেক্ট করতে হবে। আচ্ছা। পলাশীর মোড়কে সিলেক্ট করার পরে এই যে পাশে কারেন্ট লোকেশন নামের যে বারটি রয়েছে, সেই বারে পলাশীর মোড় সিলেক্টেড হয়ে যাবে এবং আমাদের ডেস্টিনেশন রয়েছে, সেই ডেস্টিনেশন সিলেক্ট করার পরে পলাশীর মোড় সিলেক্ট করার পরে ডেস্টিনেশন সিলেক্ট করতে আমাদের আরেকটি বাটনে ক্লিক করতে হবে যেখানে সে যেতে চায়। অর্থাৎ আমি ধরলাম সে ওয়েবিতে যেতে চায়। আচ্ছা। এবার তারপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোন ধরনের যানবাহনে যেতে চাই সেটা আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। এখন আমাদের ২ ধরনের যানবাহন আমরা যেতে পারি। হয় হেঁটে না হলে আমরা রিক্সায় যেতে পারি। আমরা ২ টাই চেক করব। আমরা সর্বপ্রথম হেঁটে হেঁটে যাওয়ার চিন্তা করি। আচ্ছা, যখন একটি ইউজার এই সকল ধরনের ডেটা বা ইউজার ইনপুট দিয়ে দিল, তারপরে তার যে প্যাথ দেখার জন্য তাকে সি ইউর প্যাথ এই বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটি ফিচার আমি বলে নেই। সেটা হচ্ছে যদি সিলেক্ট এগেইন এই বাটনে ক্লিক করা হয়, তাহলে সে আবার নতুন করে তার কারেন্ট লোকেশন এবং ডেস্টিনেশন সিলেক্ট করতে পারবে। আচ্ছা, আমরা যদি সি ইউর প্যাথটা দেখি, সেক্ষেত্রে আচ্ছা, আমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি বাম পাশে, যেখানে আমাদের এই রাস্তাটি নির্দেশ করা হয়েছে যে আমরা কোন রাস্তায় গেলে সর্বাধিক সহজে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে পারবো। আচ্ছা, এই ম্যাপটি যদি কেউ না বোঝে বা কেউ যদি কখনো বুয়েটের ক্যাম্পাসের ম্যাপটা না দেখে থাকে, তার জন্য আমরা ডান পাশে আমাদের আরেকটি ম্যাপ আমরা এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, আমি ধরে নিলাম যে কোনো একজন ইউজার এই ২ টা ম্যাপের কোনোটাই সে বুঝছে না। তাহলে সে কি করবে? তাহলে সে যেখানে আছে সেখান থেকে এবং সে যেখানে যেতে চায় এর মাঝখানে যতগুলি সিগনিফিক্যান্ট জায়গার নাম, সেই জায়গার নামগুলো আমরা নোট আকারে দিয়ে দিয়েছি। অর্থাৎ সে এই নোটগুলি ফলো করে সে তার ডেস্টিনেশনে যেতে পারে। আচ্ছা, এইখানে আমাদের অ্যাপ আরো কয়েকটি ফিচার শো করবে। সেই ফিচারগুলি হচ্ছে আমরা ২ টি নোডের মধ্যে আমরা ডিসট্যান্স শো করতেছি এবং এই ২ টি নোডের মধ্যে যেতে যে পরিমাণ সময় আমাদের প্রয়োজন, সেই পরিমাণ সময় আমরা আউটপুট হিসেবে এখানে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এরকম আরো কিছু আমরা লেন্থ জানতে চাই বা দেখতে চাই বা আমাদের এস্টিমেটেড সময় জানতে চাই, তাহলে আমরা এখানে সি ইউর ডেস্টিনেশন এই বাটনে ক্লিক করতে পারি। এছাড়াও আরো আ ফিচার যেগুলি আমাদের প্রোগ্রাম শো করে সেগুলি হচ্ছে আমরা প্রত্যেকটি রাস্তায় কতটুকু যানজট রয়েছে সেইগুলি আমরা ইন্টারনালি হিসাব করে এখানে আউটপুট দিচ্ছি এবং কোনো রাস্তায় যদি ব্লকেড থাকে সেটাও আমরা কনসিডারেশন এ রাখছি। আচ্ছা, আমরা যদি কোনো আলাদা ডেস্টিনেশন এ যেতে চাই, সেক্ষেত্রে আমাদের আবার সি অ্যানাদার ডেস্টিনেশন বাটনে প্রেস করতে হবে। আচ্ছা, এই বাটনে প্রেস করলে আমরা আবার এই ইন্টারফেসে চলে আসব। আচ্ছা, আমি যে ১ম এ বলেছিলাম যে আমরা একই জায়গায় যাবো, একবার হচ্ছে ওয়াকিং আর আরেকটা যানবাহনে। তো আমরা আবার সিলেক্ট করি পলাশীর মোড়, আবার সিলেক্ট করি ডেস্টিনেশন ওয়েবি এবং
মোড অফ ট্রান্সপোর্ট হিসেবে রিক্সা। এবার দেখি আমরা কোন পথটা পাই। আচ্ছা, এবার যে আমরা পথটা পেলাম সেটা হচ্ছে বুয়েটের মেইন গেট দিয়ে ঢুকতে হবে। আমরা যারা বুয়েট ক্যাম্পাস জানি যে কোথায়, কোথায় যাওয়া যায়, আমরা জানি যে আর্কিটেকচারের বিল্ডিং এর পিছন দিয়ে আমরা কখনোই রিক্সা নিয়ে ঢুকতে পারব না। সেহেতু আমাদেরকে মেইন গেট দিয়ে রিক্সা নিয়ে ওয়েবিতে যেতে হবে। সো আমাদের যে প্রোগ্রামটি আমরা ডেভেলপ করেছি, সেই প্রোগ্রামটি এই ফিচারটিও শো করে থাকে। ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে প্রোগ্রামটি রয়েছে, এই প্রোগ্রামের আসলে মেইন অবজেক্টিভটা কি? আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ, বিশেষ করে ঢাকাতে আ ঢাকাতে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যানজট। এবং এই যানজট নিরসনের জন্য একটি ভালো ইনিশিয়েটিভ হতে পারে Google ম্যাপের সাহায্যে বিভিন্ন জায়গার ট্রাফিক জ্যাম দেখা বা ট্রাফিক জ্যাম ভিত্তিক ট্রাফিক জ্যামকে কেন্দ্র করে আমাদের রাস্তা সাজেস্ট করা। কিন্তু অনেক ক্ষেত্রেই স্যাটেলাইটের যে চিত্র সেটা আমাদের সঠিক তথ্য দেয় না। তাই আমরা এখানে যেরকম ম্যানুয়ালি ডেটা নিয়ে একটি প্রজেক্ট করেছি বা পাইলট প্রজেক্ট করেছি, এভাবে যদি ঢাকার প্রত্যেকটি অঞ্চল বা বিশেষ করে যেখানে বেশি ট্রাফিক জ্যাম হয়ে থাকে সেই অঞ্চলগুলোকে আমরা যদি এই প্রজেক্টের আওতায় আনতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে ট্রাফিক জ্যাম অনেক ক্ষেত্রেই আমরা নিরসনে সফল হতে পারি। এছাড়াও আমরা যদি এখানে একটু রেজাল্টের দিকে আমরা তাকাই, এখানে আমরা মোট ৪৮ টি নোড নিয়ে কাজ করেছি। অর্থাৎ ৪৮ টি নোড নিয়ে কাজ করার অর্থ হচ্ছে এবং ৪৮ টি নোডের মধ্যে যেকোনো ২ টি নোডে যাওয়ার যে কম্বিনেশন, সেই কম্বিনেশন সংখ্যা হচ্ছে 48C2, অর্থাৎ এটি প্রায় ১১২৮ টার মতো। আমাদের যে এই কোডটি রয়েছে, এই কোডটির অ্যালগরিদম নিয়ে যদি একটু কথা বলা যায় বা এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি। প্রথমে আমরা একটি ম্যাপ নিয়েছি। এখানে বুয়েট ম্যাপটা আমরা নিয়ে কাজ করেছি। সেক্ষেত্রে একটি রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে প্রত্যেকটি পয়েন্টের আমরা এখানে এর স্থানাঙ্ক বের করেছি এবং প্রত্যেকটি স্থানাঙ্ক থেকে অপর একটি স্থানাঙ্কের যে দূরত্ব, এটা আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে নির্ণয় করেছি। যখন আমরা এই যেকোনো ২ টি নোডের মধ্যবর্তী দূরত্ব জানি এবং প্রত্যেকটি নোডের অবস্থান জানি, সেখান থেকে আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে শর্টেস্ট লেন্থটা বের করে ফেলতে পারি। আবার যেহেতু আমরা নোড নোড নির্দিষ্ট নোডের অবস্থান সম্পর্কে জ্ঞাত, সেহেতু আমাদের যেই আউটপুট গ্রাফটি রয়েছে সেটাও আমরা সহজেই আউটপুট হিসেবে নিতে পারি। এখন আমাদের যদি কোনো রাস্তা ব্লকেড থাকে বা কোনো রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে বা কোনো রাস্তা যদি নির্দিষ্ট একটি রাস্তা হয় যেই রাস্তাতে আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, সেক্ষেত্রে আমরা ইনবিল্ট কিছু আমাদের ম্যানুয়াল ডেটা দিয়ে দিয়েছি। যেই ডেটাগুলি আমাদের বোঝায় যে এই রাস্তাটা ব্লকেড। সো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না বা এই রাস্তায় ট্রাফিক রয়েছে এবং যখন যে রাস্তায় ট্রাফিক থাকে তখন সেই রাস্তার যে লেন্থটা, সেই লেন্থটা আমরা বাড়িয়ে ফেলি। বাড়িয়ে ফেলে যে ভেলোসিটি থাকে সেই ভেলোসিটিটা সেম রাখি, যাতে করে আমাদের এস্টিমেটেড টাইমটা একটা নির্দিষ্ট পরিমাণে বেশি আসে।